আপনি কি এমন কোনো ব্রিজ দেখেছেন যে ব্রিজের নিচ দিয়ে কোনো গাড়ি গেলে মুহূর্তের মধ্যে হারিয়ে যাচ্ছে? নর্মাল ব্রিজ গাড়ি কিংবা ট্রেন পরিবহনের জন্য ব্যবহার করা হয়, কিন্তু এই ব্রিজ পানি চলাচলের জন্য তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, আমরা আপনাদের জন্য এই ভিডিওতে এমন কিছু অ্যামেজিং ব্রিজের লিস্ট নিয়ে এসেছি যে ব্রিজ সম্পর্কে আপনি কখনো শোনেননি। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওতে আপনারা মজার কিছু জিনিস দেখতে পাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। গোল্ডেন ব্রিজ যেন ঈশ্বরের হাতের উপর সেতু। ইন্দোচীন উপদ্বীপের পূর্ব উপকূলে অবস্থিত রাষ্ট্র ভিয়েতনাম। দেশটির দানাং শহরে অবস্থিত গাছপালা আর পাহাড়ের পাথর ভেদ করে যেন বেরিয়ে এসেছে কনক্রিটের তৈরি দুটি প্রকট হাত। সেই হাতের উপর রয়েছে ধনুকের মতো বাঁকানো সোনালী রঙের সেতু। স্থানীয়রা এই হাতকে ঈশ্বরের হাত বলে। এটা এমন একটা ব্রিজ যা মানুষকে প্রকৃতির কাছে নিয়ে আসতে সাহায্য করে, কারণ এই ব্রিজের চারদিকে সবুজে ভরা। এই ব্রিজকে সাপোর্ট দেওয়ার জন্য পোল বানানো হয়েছে, তার সাথে দুইটা হাতও বানানো হয়েছে। এইটা দেখে মনে হয় যেন হাত দুটি এই ব্রিজটিকে ধরে রেখেছে। জিংজিয়াংজি গ্লাস ব্রিজ। এই ব্রিজটি চায়নাতে অবস্থিত। এই ব্রিজটি পৃথিবীতে যত কাঁচের ব্রিজ আছে তাদের থেকে অনেকটা আলাদা। যখন এই ব্রিজটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়, তখন এই কাঁচের ব্রিজটি হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে লম্বা এবং সবচেয়ে বড় ব্রিজ। এই ব্রিজটি 20 আগস্ট 2016 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়, আর এই ব্রিজটি ওপেন হতেই 10টি ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করে। এই ব্রিজটি 400 মিটার লম্বা ও 6 মিটার চওড়া। মাটি থেকে এই ব্রিজটি মোটামুটি 300 মিটার উপরে বানানো হয়েছে। এই ব্রিজটিতে একসঙ্গে 800 জন উঠতে পারে। এই ব্রিজটিতে 120টির বেশি গ্লাস প্যানেল ব্যবহার করা হয়েছে। এই ব্রিজে ব্যবহার করা কাঁচে 3টা লেয়ার আছে, তাই এই কাঁচের উপর লাফালাফি করলেও এটা ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। রুই ব্রিজ, যাকে ব্র্যান্ডিং ব্রিজও বলা হয়ে থাকে। এই ব্রিজটি চায়নার জিয়াং সিটিতে অবস্থিত, যা 100 মিটার লম্বা এবং 140 মিটার উঁচুতে অবস্থিত। এটা চায়নার এমন একটা ব্রিজ যে ব্রিজের ছবি এবং ভিডিও হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যায়। এই ব্রিজটির ভাইরাল হওয়া ভিডিওতে কিছুদিনের মধ্যে 25 মিলিয়ন ভিউ দেখতে পাওয়া যায়। এত ভাইরাল হওয়ার পরেও কিছু লোক এটাকে একটু ফেক ভিডিও বলে দাবি করতে থাকে। পরে যখন আরও কিছু ভিডিও বের হতে থাকে, তখন লোকজন বিশ্বাস করতে বাধ্য হয় যে এই ব্রিজের অস্তিত্ব রয়েছে। এই ব্রিজটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেটি থেকে মনে হবে এই ব্রিজে 3টি ব্রিজ রয়েছে, যার একাংশ উপরের দিকে রয়েছে আর অপর 2 অংশ নিচের দিকে রয়েছে। নিচের 2 অংশ এক করার জন্য পাতলা একটা অংশ দিয়ে সংযোগ স্থাপন করা হয়েছে, যার নিচে ট্রান্সপারেন্ট গ্লাস লাগানো হয়েছে। এটা কোনো প্লেন ব্রিজ নয়, এটা জাস্ট একটা নর্মাল ব্রিজ। এই ব্রিজে সিঁড়িও বানানো হয়েছে। এর উপরে এবং নিচে যাওয়ার জন্য সিঁড়ি ব্যবহার করা হয়েছে। এই ব্রিজটি 2017 সালে নির্মাণ করা হয় এবং 2020 সালে এটি নির্মাণ কাজ শেষ করা হয়। যখন এই ব্রিজটির নির্মাণ কাজ শেষ করা হয় এবং জনসাধারণের চলাচলের জন্য ব্যবহার করা হয়, তারপর থেকে এই ব্রিজটির বিভিন্ন ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে থাকে। তারপর থেকে এই ব্রিজটি ফেমাস হতে থাকে। বানপো ব্রিজ। এই ব্রিজটি সাউথ কোরিয়ায় অবস্থিত। এই ব্রিজটি ইয়ানসাক ও সিয়াংচোক এই দুটি শহরের মধ্যে সংযোগ স্থাপন করে। এটা একটা দোতলা ব্রিজ, যার 2 সাইডে ওয়াটার জেট লাগানো রয়েছে, যা রাতের বেলায় এই ব্রিজটিকে আলাদা একটা লুক এনে দেয়। এই ওয়াটার জেট মিউজিক এবং লাইটার হিসেবে পরিবর্তিত হতে থাকে। এই ব্রিজটি গ্রিনিচ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে। ইচিমা ওহাশি ব্রিজ, সেতু নাকি রোলার কোস্টার। এই ব্রিজটি দেখতে সাধারণ সেতুর মতো নয়, বরং আপনাদের মনে হবে এটা একটা দীর্ঘ রোলার কোস্টার। তীক্ষ্ণ বাঁকানো খাড়া এই রোলার কোস্টারটি
কাউন্ট্রি এভারয় দ্বীপে অবস্থিত। সেতুর মাঝখানে দাঁড়ালে মনে হবে দুই পাশের শেষ অংশ ভয়ঙ্করভাবে জলের মধ্যে অদৃশ্য হয়ে গেছে। এটি এমন একটি অঞ্চল যা উচ্চ গতির বাতাসের জন্য পরিচিত। এখানে হারিকেন এবং বৃষ্টিসহ বিশাল প্রাণীর তরঙ্গ প্রায়ই আঘাত হানে। তাই ধ্বংসের হাত থেকে রক্ষা পেতে নাটকীয়ভাবে স্টোরেসিস সুন্দর এই ব্রিজটি তৈরি করা হয়েছে। ফ্লোটিং ব্রিজ। এই ব্রিজটি চায়নাতে অবস্থিত। এই ব্রিজটি জলে ভেসে আছে। এই ব্রিজটি পর্যটকদের আকর্ষিত করার জন্য এভাবে বানানো হয়েছে। এই ব্রিজটি দেখতে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় জমায়। এই ব্রিজটি পাহাড়ের মধ্যে বানানো হয়েছে, যার চারদিকে সবুজে গাছপালা দিয়ে ভরা। এর কারণে এই ব্রিজটিকে আরও অনেক সুন্দর দেখায়। এই ব্রিজের ওপর দিয়ে গাড়ি গেলে মনে হয় গাড়ির সঙ্গে সঙ্গে যেন জলও বয়ে যাচ্ছে। এই ব্রিজটি 500 মিটার লম্বা আর 4.5 মিটার চওড়া। তো বন্ধুরা, এই ব্রিজগুলোর মধ্যে কোন ব্রিজটি তোমার ভালো লেগেছে? আর এই ব্রিজগুলোর মধ্যে কোনো একটা ব্রিজে যদি ফিরে যাওয়ার সুযোগ আসে, তাহলে তোমার কোন ব্রিজ পছন্দ হবে? কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকের এই ভিডিও এই পর্যন্তই। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ।